আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আমাদের নতুন একটি ভিডিওতে। আমরা আজকে কথা বলছি এসএসসি পরীক্ষার্থীদের গণিত বিষয়টি নিয়ে। আমরা আজকে জানাবো গণিত অল্প পড়ে ভালো রেজাল্ট করা যাবে কিভাবে। তো চলুন আমরা মূল টপিক্সে চলে যাই। তার আগে একটি কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কেননা পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখানে গণিত বিষয়ে প্রশ্ন থাকবে 11টি। এখানে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এমসিকিউ থাকবে 30টি, যে কোনো 15টির উত্তর করতে হবে। ঠিক আছে? আর এখানে গণিতে পাস মার্ক হচ্ছে 19 এবং এ প্লাস পেতে গেলে আমাদের 44 নম্বর পেতে হবে। তো চলুন আমরা প্রশ্ন কাঠামোয় যাই। তো এখানে প্রশ্ন কাঠামোটি এরকম হবে: বীজগণিত থেকে থাকবে 3টি, জ্যামিতি থেকে থাকবে 3টি, ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে থাকবে 3টি এবং পরিসংখ্যান থেকে থাকবে 2টি। বীজগণিতের অধ্যায়গুলো এখানে সিলেবাস আছে: সেট, বীজগণিত, সেট ও ফাংশন, বীজগণিতিক রাশি, সূচক ও লগারিদম এবং ধারা। এবং জ্যামিতি থেকে আছে বৃত্ত, ব্যবহারিক জ্যামিতি। ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে 10 অধ্যায়, ত্রিকোণমিতিক অনুপাত এবং পরিমিতি অংশ থেকে আছে 16 অধ্যায় এবং পরিসংখ্যান থেকে পরিসংখ্যান অধ্যায়। তো আমরা খুব অল্প পরে ভালো রেজাল্ট করব কিভাবে। এখান থেকে আমরা বীজগণিত অংশ থেকে পড়ব সেট ফাংশন। এটি একটা খুব সহজ অধ্যায় এবং যারা বীজগণিত ভালো পড়ে তারা বীজগণিত করবে, অথবা যারা ধারা ভালো পড়ে ধারা করবে। বীজগণিত অংশ থেকে আমরা এগুলা পড়ব। জ্যামিতি থেকে পড়বো আমরা বৃত্ত। বৃত্ত থেকে 2টি প্রশ্ন পাবো আমরা, বৃত্তই পড়বো শুধু। আর যারা আঁকাআঁকি করতে পারে ভালো, অর্থাৎ সম্পাদ্য, ব্যবহারিক জ্যামিতি, বৃত্তের সম্পাদ্য আছে, এগুলা পড়তে পারে। ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে আমরা ত্রিকোণমিতি পড়ব, ত্রিকোণমিতিক অনুপাত সহজ অধ্যায়। এবং পরিমিতি যদি কেউ পড়তে চায় তাহলে পরিমিতি পড়তে পারে, পরিমিতিও মোটামুটি সহজ আছে। এবং পরিসংখ্যান থেকে থাকবে 2টি প্রশ্ন। পরিসংখ্যান খুব সহজ একটি অধ্যায়, এখান থেকে সবাই ভালো পারে। এখান থেকে 2টি প্রশ্ন থাকবে। এখান থেকে যদি কেউ করে গড়, মধ্যক, প্রচুরক, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব এবং আয়তলেখ, বহুভুজ ও অজীব রেখা অঙ্কন, এই 6টি যদি আমরা করি মোটামুটি এখান থেকেই প্রশ্ন হবে, পরিসংখ্যান থেকে। আর তাছাড়া আমরা 30টি এমসিকিউ এর জন্য সব অধ্যায়ই পড়তে হবে, অর্থাৎ এ প্লাস পেতে গেলে সব অধ্যায়ই পড়তে হবে। এমসিকিউ 30টি এমসিকিউ সব অধ্যায় থেকে করা হবে। কোনো এখানে এমসিকিউ এর জন্য আমাদের অধ্যায় বাদ দেওয়া যাবে না, কেননা ওইখান থেকে আমাদের 15টি এমসিকিউ দিতে হবে। তো এরপরও যারা দুর্বল স্টুডেন্ট আছেন, তারা যদি এতগুলা পড়তে চাচ্ছেন না, তাহলে তাদের জন্য 4টি অধ্যায় পড়বেন। বৃত্ত পড়বেন 1, 2 পড়বেন পরিসংখ্যান, 3 পড়বেন পরিমিতি থেকে পড়তে পারেন পরিমিতি, আর বীজগণিত অংশ থেকে পড়বেন সেট ফাংশন। এই 4টি অধ্যায় পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। এই 4টি অধ্যায় থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। বৃত্ত থেকে অবশ্যই 2টি হবে, পরিমিতি থেকে হবে 1টি, পরিসংখ্যান থেকে হবে 2টি, সেট থেকে হবে 1টি, অর্থাৎ এখানে 6টি প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে আমাদের প্রশ্ন দিতে হবে 4টি। এই 4টি অধ্যায় যদি কেউ পড়ে তাহলে 4টি সৃজনশীল প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে। এখানে 40, 4 × 40 পাবে এবং এমসিকিউ যদি 15টির মধ্যে 7টা 8টাও যদি পায় তবুও 44 মার্ক হবে আমাদের, অর্থাৎ এ প্লাস মার্ক হওয়া সম্ভব। এ কারণে খুব অল্প পড়েই আমরা এভাবে গণিতে এ প্লাস মার্ক তুলতে পারবো। অন্য কোনো সাবজেক্টের এরকম শর্টকাট সাজেশন আপনাদের লাগবে কিনা, যদি লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে সাবজেক্টের নামটি লিখে যান। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।